ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড ন্যাসাল স্প্রে সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিচ্ছি 0.9% সোডিয়াম ক্লোরাইডটা কী। 0.9% ন্যাসাল ড্রপ বা ন্যাসাল স্প্রে হলো একটি আইসোটোনিক দ্রবণ, যা নাকের ভিতরে অবস্থিত শক্ত মিউকাস পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে এটি কিভাবে কাজ করে। সোডিয়াম ক্লোরাইড 0.9% ন্যাসাল ড্রপ বা স্প্রে নাকের ভেতরের আর্দ্রতা বাড়ায় এবং নাকের ভেতরের শক্ত মিউকাসকে নরম করে দেয়, যার ফলে মিউকাস সহজেই বের হয়ে আসে এবং শ্বাস প্রশ্বাসের জন্য সহজতর হয়। এই ওষুধটি শরীরের উপর কী ক্রিয়া করে এখন জানাচ্ছি। সাধারণত অতিরিক্ত সোডিয়াম মূত্রের মাধ্যমে বের হয় এবং কিছু পরিমাণ সোডিয়াম ঘাম ও মলের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। এই ন্যাসাল স্প্রে বা ন্যাসাল ড্রপটি কী উপাদান দিয়ে তৈরি এখন জানাচ্ছি। ন্যাসাল ড্রপটিতে প্রতি মিলিতে আছে সোডিয়াম ক্লোরাইড পিপি 9 মিলিগ্রাম। আর ন্যাসাল স্প্রের ক্ষেত্রে প্রতিটি বোতলে আছে 200 মিটারের ডোজ সোডিয়াম ক্লোরাইড পিপি 0.9% ন্যাসাল স্প্রে। এক্ষেত্রে প্রতি চাপে 900 মাইক্রোগ্রাম সোডিয়াম ক্লোরাইড নির্গত হয়। অর্থাৎ আপনি যদি আপনার নাকে একবার চাপ দেন তাহলে 900 মাইক্রোগ্রাম সোডিয়াম ক্লোরাইড আপনার নাকে ঢুকবে। যেসব ক্ষেত্রে এই ন্যাসাল স্প্রে বা ড্রপটি আমরা ব্যবহার করতে পারি তা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, সাইনাস ইনফেকশন এবং বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যায় নাক পরিষ্কার করার জন্য এই ড্রপ বা স্প্রেটি ব্যবহার করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে আমরা কয় চাপ দিব বা কয় ফোঁটা আমরা নাকে এই ড্রপটি ইউজ করতে পারব। সাধারণত শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 থেকে 3 ড্রপ 2 নাকে এবং স্প্রের ক্ষেত্রে 2 থেকে 3 চাপ 2 নাকে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। 0.9% সোডিয়াম ক্লোরাইড নাকের ড্রপ বা স্প্রে অতীব সহনশীল, অর্থাৎ এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাছাড়া এই ড্রপটি বা স্প্রেটি ব্যবহার করার ফলে কোনো প্রকার মারাত্মক অ্যালার্জিজনিত সমস্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই স্প্রেটি ব্যবহার করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই যাবে। এই ড্রপটি বা স্প্রেটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, কারণ এতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনার স্পর্শকাতরতা থাকে এবং অসহনশীলতা থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন। এই ড্রপ বা স্প্রেটি ব্যবহার করার ক্ষেত্রে অন্য কোনো ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া করবে কি না এই সম্পর্কে আমি বলছি না। এই ড্রপটি বা স্প্রেটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের অন্য কোনো ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া করবে না। আর একটা কথা থেকে যায়, সেটা হলো যদি আমি মাত্রা অতিরিক্ত এই সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি নাকের ভিতরে তাহলে গিয়ে আমার কোনো ধরনের সমস্যা হতে পারে কি না। না, এই ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তারপরেও কোনো সমস্যা হবে না। এই স্প্রে বা ড্রপটি কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন এবং আলো থেকে দূরে রাখবেন। নাকের স্প্রেটি কীভাবে ব্যবহার করবেন আমি দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। তারপর আপনারা পেপারটি লক্ষ্য করবেন যে প্রথমে বোতলটি ঝাঁকিয়ে নিতে বলেছে, তারপর আপনার নিরাপত্তা ক্লিপটি সরিয়ে নিতে বলেছে, তারপর আপনি কভারটা সরিয়ে 2 নাকে যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করবেন। ব্যবহার শেষে টিপটি পরিষ্কার এবং নরম কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে রাখবেন। সবশেষে নিরাপত্তা ক্লিপ এবং ধুলা প্রতিরোধক ক্যাপটি পূর্বের স্থানে রাখবেন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।